যদি কোনো মানুষ তার মৃত্যুর পরে সেই লোককে ভালো প্রশংসা করে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে সেই ব্যক্তির জন্য মুহূর্তের মধ্যে জান্নাত ওয়াজিব করে দেয়। এতটুকুই জন্য সুবহানাল্লাহ বলবেন, আরো একটু জোরে বলেন। তো বিশ্বনবীর কথা অনুযায়ী আমার চাচাটা আপনাদের সাথে থেকেছে, আপনারা বেশি ভালো জানেন, ঠিক কিনা? তবে আমাদের ভারতীয় সমাজে একটা নিয়ম, আমরা মৃত্যুর পরেও মানুষকে ছাড়ি না। এই যে আমরা একে অপরকে নিয়ে সমালোচনা করি, ক্রিটিসাইজিং করি, এগুলো ভালো না। আমাদের সমাজকে, আমাদের পরিবারকে ধ্বংস করে দেয় ক্রিটিসাইজিং, এই যে সমালোচনা। খবরদার, আপনার ভাই হোক, আপনার গ্রামের কোনো মানুষ হোক, তার মৃত্যুর পরে কখনোই তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সব সময় তাকে নিয়ে শ্রদ্ধা, সব সময় তাকে নিয়ে ভালো কথা বলতে হবে। সুবহানাল্লাহ। যদিও পৃথিবীর জমিনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কখনো, কিন্তু তিনার মৃত্যুর পরে ভালো কথাগুলোই বলতে হয়। সুবহানাল্লাহ। কখনোই বলতে হয় না যে শালা মরে ছিল ভালো আমরা শান্তি পাই না ভাই, এগুলো বলা যাবে না। যতই খারাপ হোক, যতই যাও, সেই লোকের প্রশংসা করতে হবে। যতই আপনাকে দুঃখ না কেন, আজকে আপনি ওই লোকটার ব্যাপারে সমালোচনা করছেন, কালকে আপনার মৃত্যুর পরে যখন আপনাকে নিয়ে কেউ ক্রিটিসাইজিং করবে, সমালোচনা করবে, তো আপনার পরনিন্দার কারণে আল্লাহ কবরে যখন আপনাকে আযাব দিবে, তখন আপনার অবস্থাটা কি হবে? তাই কখন ভুল করে কখনো মানুষের ব্যাপারে ক্রিটিসাইজিং করা যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাজ যাননি ইসমুন কাবীর। যদি বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বিশ্বের মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে তোমরা কোন মানুষের ব্যাপারে কোনো সমালোচনা করবে না। যদিও সেই লোক পৃথিবীর জমিনে কোন কারণে তোমার নজরে খারাপ হতে পারে, কিন্তু তার মৃত্যুর পরে হোক কিংবা এই পার্থিব জীবনে হোক, কোন মানুষের কখনো সমালোচনা ক্রিটিসাইজিং করা যাবে না। আল্লাহ আল্লাহ। আপনি পিছনে ঘুরাইলেন, আপনার আমল সব শেষ হয়ে গেল। হযরত হাসান বসরিকে কে বসে বললেন, হুজুর ওই লোকটি আপনার ব্যাপারে কোটে কথা বলছে, ওই লোকগুলো আপনার ব্যাপারে পরনিন্দা করছে, আপনার ব্যাপারে যা তা বলছে। হযরত হাসান বসরি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন হাসছেন? তিনি বললেন, যেই লোকটি আমার ব্যাপারে সমালোচনা করেছে, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, সেই লোকটি তো আমার একটা বিশাল মহাকাজ করেছে, যে আমার মাথায় যত গুনার পাহাড় ছিল সেই মাথায় নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আপনি আমার বুরাই করলেন, আমাকে ক্রিটিসাইজিং করলেন, সমালোচনা করলেন, আমার কিছুই হবে না। অথচ আপনি আমার মাথায় যে গুনার পাহাড় ছিল, আমার কৃত কর্মের, সেই পাহাড়গুলো আল্লাহ আপনার মাথায় চাপিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই জন্য কখনো ক্রিটিসাইজিং করা যাবে না। তো আমি যখনই এখানে পৌঁছেছি, সর্বপ্রথম তিনার ব্যাপারে, জনাব মারহুম মাগফুর ইমাম সাহেব তিনার ব্যাপারে আমি একটা শুনতে পেয়েছি, তিনি লোকটা ভালো ছিল। সুবহানাল্লাহ। যদিও বাকি বছর যদি কোনো মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, কিন্তু সেটাকে আমাদের মনে রাখতে হবে না বলে এই কথা বলবেন না। আজকে বলি, নেক্সট টাইমে যার সাথে ডাকে চেনা ডাকে, কোনো ব্যাপার নেই। আজকে বলি সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বললেন, ইন্না মিনাল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যু এমন একটা জান্নাত, এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু কোনো মানুষের জন্য নেই। আল্লাহর জান্নাত এবং নাজ নিয়ামত থেকে কম নয়, আর এই মৃত্যু আবার কোনো মানুষের জন্য কবরের আযাবের থেকেও বেশি কঠিন হয়ে যায়। ইন্না মিনাল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুতে বিশাল কঠিন আছে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, যখন কোন মুমিন ব্যক্তি রূহ কবরে ফেরা, তখন সেই তার একটা ভীতি হয়। সুবহানাল্লাহ। কথাগুলো শুনবেন তো? মৃত্যুর সময় আমরা সবাই যারা মুমিন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আলো জ্বালায়, তো যারা মুমিন কামে তাদের যে মৃত্যু হবে কত সুন্দর ভাষাতে হবে। যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুর সময় চলে আসবে,
রব্বুল আলামিন নিজের কাছে থেকে কিছু ফেরেশতা পাঠাবেন। হযরতে ইসরাঈলকে পাঠাবেন, ইসরাঈল যাও আমার পৃথিবীর জমিনে সেই ব্যক্তির রূহগুলো কবজ করে এসো। সেই ব্যক্তি যদি ভালো কামল করে, নেক আমল করে, পৃথিবীর জমিনে যদি নেক আমল করে থাকে, রব্বুল আলামিন বলেন যদি কোনো আমার বান্দা আমার ইবাদত করে, নেক আমল করে থাকে, সেই ব্যক্তির সম্মান আমি একজন নয়, দুইজন নয়, আমার আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়ে ৭০,০০০ ফেরেশতা হযরত ইসরাঈল সেই ব্যক্তির রূহ কবজ করার জন্য নিয়ে যায়। আসমান থেকে নিয়ে যেই ব্যক্তি যার রূহ কবজ হবে তার বাড়ি পর্যন্ত রব্বুল আলামিন নূরের ফেরেশতাকে লাইন লাইন করে দাঁড় করে রেখে দেন। সুবহানাল্লাহ, লাইন লাইন করে দাঁড়িয়ে থাকে ফেরেশতারা। এই ব্যক্তি যার মৃত্যু হবে সেই ব্যক্তি দেখতে পায় চোখে যে ফেরেশতারা আমার খায়ের মায়ের নাম করছে ইলা নাদারে মুনতাহা, যতদূর পর্যন্ত দৃষ্টি মানুষের যেতে পারে ততদূর পর্যন্ত দেখবে কোন একজন খুব সুন্দর যুবক খুব সুন্দর পোশাক পরে তার জন্য অপেক্ষা করবে, তাকে দূর থেকে ডাকবে। আর সেই নূরানি চেহারাকে দেখে এই মুমিন ব্যক্তি বলবে আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আর বাঁচিয়ে রাখো না। তার পাশে তার সন্তান থাকে, তার বাবা মাও থাকে, তার স্ত্রী পুরুষ সবাই যদি থাকে, তবুও সেই ব্যক্তির জন্য সবাই তুচ্ছ হয়ে যাবে। সেই ব্যক্তি আল্লাহর কাছে একটাই দোয়া করবে, আল্লাহ যেই ব্যক্তি নূরানি চেহারাকে আমি দেখতে পাচ্ছি সেই লোকটাকে অতি শিগগির আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ। সেই সময় আমি আমার বাবা মা ভাই বোন স্ত্রী সবাইকে বলে যাব সেই নূরানি চেহারা ফেরেশতাকে দেখে মগন হয়ে যাব, পাগল হয়ে যাব। তার কাছে আমরা যেতে চাইবো, তার সাথে আমরা যেতে চাইবো। এটা তো ছিল একজন মুমিনের রূহ কবজ করা। আর মুমিনের রূহ কিভাবে কবজ হবে? ফেরেশতা হযরত ইসরাঈল এসে বলবেন ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না উখরিজি, এ প্রশান্ত আত্মা বের হয়ে আয়। ফেরেশতা বলবে ইসরাঈল এই প্রশান্ত আত্মা আল্লাহর নামে বেরিয়ে আয়। এই কথাটা শোনা মাত্র অটোমেটিক্যালি রূহ একটা মুমিনের দেহ থেকে বেরিয়ে হযরত ইসরাঈলের হাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা তো ছিল একজন কামিল মুমিন। আর যদি কোনো গুনাহগার থাকে, কোনো কাফির থাকে, তার বিরুদ্ধে কি তার রূহ কবজ করা এত সহজ হবে নাকি? বলেন এত সহজ হবে না। রব্বুল আলামিন বললেন বিশ্বনবী বুখারীর হাদিস, বিশ্বনবী বললেন যখন কাফিরের রূহ কবজ করা হয়, যখন কাফিরের বা কোনো গুনাহগারের রূহ কবজ করা হয়, তাহলে রব্বুল আলামিন নিজের কাছে এত মোটা এত বড় এত ভয়ঙ্কর কিছু ফেরেশতাকে পাঠিয়ে দেন। যেই ব্যক্তির রূহ কবজ করা হবে সেই ব্যক্তি ওই ফেরেশতাদেরকে চোখে দেখার পরে মনে মনে ভাববে রব্বুল আলামিন আজকে যদি এই ব্যক্তির হাত থেকে আমাকে রক্ষা করো, আমার সন্তান সন্ততি আমার ধন সম্পদ যত কিছু আছে রব্বুল আলামিন তোমার রাস্তায় কুরবানি করে দিচ্ছি, আমাকে এই ফেরেশতাদের হাত থেকে তুমি বাঁচিয়ে নাও। ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়ুহান নাসুল কাবিসা, এই খারাপ আত্মা উখরিজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর গজব থেকে বেরিয়ে আয়। এই কথাটা শোনা মাত্রই তা আপনে শুরু হয়ে যাবে। এমন তো অবস্থায় কিছু ব্যক্তি এমনও হয় যারা টয়লেট করে ফেলে কাফিরদের মধ্যে কিংবা মুমিনদের মধ্যে কিছু গুনাহগার ব্যক্তি থাকে, যার রূহ কবজ করার সময় এতটা কষ্ট হয় যে সহ্য না করতে পারে টয়লেট। আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও, এই সব মত থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো, যদি বলেন আমিন। এবার চলে যাবে কবরে। এখানে আরো অনেক রকমের ঘটনা আছে, কথা আছে, কিন্তু সময় আমাকে দিচ্ছে না অ্যাডভাইস। আমি এই জায়গাটাতে আর বেশি কিছু কথা বলবো, যেহেতু আগের আমাদেরকে অনেক কিছু বলতে হবে। সুবহানাল্লাহ। কবরে যাবে, কবরে আপনাকে আমাকে রেখে দেওয়া হবে। আপনাকে আমাকে রেখে দেওয়ার পরে যখন ফ্যামিলি এবং আপনার পরিবার জেনারেশনের লোক, প্রতিবেশী গ্রামের লোক সেই মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে তার কবর থেকে 40 কদম দূরে চলে যায়, তখন রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতার নাম জানেন? আমরা অনেক শুনেছি, নাম মুনকার এবং নাকির। সুবহানাল্লাহ। এতটুকু তো জানাই আছে না? যাই হোক, যখন কোনো মুর্দা ব্যক্তিকে
কবরে করে মানুষ দাফন করে হয় দাফন করার পরে কবরবাসীকে দাফন করার পরে তার আত্মীয় স্বজন যখন কবর থেকে 40 কদম দূরে সরে যায় রব্বুল আলামিন দুজন ফেরেশতা মুনকার নাকিরকে অতি শীঘ্র তার কবরে প্রশ্ন করার জন্য পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকে তাহলে আপনার জন্য চারটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? চারটা। আর কাফির থাকলে তিনটা। এতদিন থেকে শুনে এসেছেন যে সবার তিনটে প্রশ্ন না, একটু নতুন কথা মনে হচ্ছে যে মৌলভী সাহেব নতুন মৌলভী হয়ে যাবে, নতুন মশলা নাকি ফতোয়া। অ্যাকচুয়ালি এটা নয়, আপনাদেরকে তিনটা যে বলা হয়েছে ওটাও ঠিক, আর আমি যে চারটা বলছি ওটাও ঠিক। কোন রিওয়ায়াতে এসেছে যে তিনটা প্রশ্ন করতে হবে, সেখানে মুমিন কাফির সবাই, কিন্তু মুমিনদের জন্য একটা স্পেশালি প্রশ্ন আরো আছে, যেটা একটা হাদিসের বই। ইমাম বুখারী কে চিনেন? বুখারী শরীফ। বুখারী পরে যে হাদিসের কিতাবটার দরজা, যাকে আমরা মুসলিম শরীফ বলে জানি, সেই মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম একটা হাদিস নকল করেছেন। সেই হাদিস বিশ্ববিশ্ব বলছেন মুমিনদের জন্য স্পেশালি ভাবে আরো একটা প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। সেই প্রশ্নটা আজকে আমাদেরকে শুনতে হবে। আমরা শুনবো ইনশাআল্লাহ। বলে যখন মুমিন ব্যক্তি কবরে সরিয়ে দেওয়া হয়, মুনকার নাকির সর্বপ্রথম সেই বান্দাকে উঠিয়ে দেয়। সর্বপ্রথম বান্দাকে উঠিয়ে দেওয়ার পরে কোনো সালাম নেই, কোনো কালাম নেই, কিছু নেই। সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটাই আপনাদের বলেন কি প্রশ্ন হবে? বলেন না গো। আমার পূর্বে যখন নামাজে গেলাম তখন কেউ জানে একজন স্কলার, আমাদের কোনো আলিম খুব সুন্দর ভাষাতে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এই প্রশ্ন নিয়ে তিনি কথা বলছিলেন। তো কবরে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটা কি হবে? স্টেজওয়ালা সবাই স্টপ থাকে। আপনারা বলেন না গো, ফেরেশতারা বলবে কি যে আপনার রব কে? এই যে ভাগিয়া আরবে গিয়েছে, আরবে গিয়ে বলছে হজ করে এসে বলছে হাজী সাহেব দেখলেন, বলছে মক্কা মদিনাতে কি দেখবো, ওদের ভাষা তো বুঝতে পারি না, তবে বাংলাতে আজান দিচ্ছে এটা বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? এই ভাগিয়ার অবস্থা মানে কিছু বুঝতে পারেনি। সৌদি আরবে সবাই আরবিতে কথা বলছে, কিছু তো বুঝতে পারেনি। তবে হ্যাঁ, আমরা যে মতে আমাদের পাড়া গ্রামে বাংলা ভাষাতে আজানটা দিই, এই আজানটা ওখানেও বাংলাতেই হয়। আল্লাহু আকবার বলে। তো এই যে আজানটা আমরা দিচ্ছি এটা কি বাংলা ভাষাতে হয়? কোন ভাষাতে হয় বলেন তো? কোন ভাষাতে হয়? আরবি ভাষায়। আপনারা কথা বলতে কি ভয় পাচ্ছেন আমাকে? আরবি ভাষায় হয় না। আমার সাথে কথা বলতে কি ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ না, ভয় পাচ্ছো? ভয় পাচ্ছো ভাই? আচ্ছা তোমরা এত জানো না? আল্লাহু আকবার। যেই পবিত্র গ্রন্থ কোরআন বিশ্বের মহা কিতাব, সবথেকে বড় কিতাব আল্লাহর কোরআন, এটাই হচ্ছে একটা মুমিনের শান। আপনাকে আমাকে মানুষ চিনবে কি করে? আমরা হচ্ছে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলে। আমাদের মুখে আমাদের মনে কোরআন আছে বলে আমরা মুমিন। যেই কোরআনটাকে আল্লাহ পবিত্র কোরআনটাকে আরবি ভাষাতে লিখলেন। সুবহানাল্লাহ বলে। কোন ভাষাতে? রব্বুল আলামিন বলেন না ইন্না আনজালনা হাযাল কুরআন আরাবিয়্যান। আয়াতটা মনে আছে? আগের আয়াতটা আগেরটা কি? ইন্না নাযালনা। আল্লাহু আকবার। আমারও ভুলে গেলাম আয়াতটা কি ছিল। যাই হোক, অর্থ হলো যে আমি রব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থ কোরআনকে আরবি ভাষাতে নাযিল করলাম। সুবহানাল্লাহ বলে। এতটুকু যদি আমরা বলতে না পারি তাহলে আপনি আমি কোথায় আছি একটু বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি ভেবেছিলাম যে মামলা ইসলামী এই সব এরিয়া বিশেষ করে এই দ্বীনের শিক্ষা দিকে আমরা হয়তো অনেক আগে হতে পারি, কিন্তু না, এখানে একটু অপোজিট দেখতে পাচ্ছি। হয়তো জানে প্রশ্ন উত্তর বলে না ইমাম সাহেবের সামনে বা হুজুরের সামনে বলবো, মুখ খুলে লজ্জা লাগছে। এটাই নাকি? লজ্জার কি আছে ভাই? জানা থাকলে আপনাকে বলতেই হবে। তো এই কোরআন আরবিতে আছে। তো প্রথম প্রশ্নটা যেটা হবে সেটা আরবিতে হবে। কোন ভাষাতে হবে? আরবি ভাষাতে হবে। এবার কথা এখানে যে হুজুর আমরা তো আরবি কিছুই বুঝি না, তো ফেরেশতারা যে প্রশ্ন করবে আমাদের, তো আমরা কি করব তাহলে? প্রশ্ন হতে পারে না?
আপনাকে যদি আমি ইংলিশে বলি হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, তো যারা জানে ওরা তো বলে দিবে ঠিক আছে, কিন্তু যারা জানে না আমার দাদা ভাইরা আপনারা একটা বুঝবেন আমার প্রশ্ন থেকে কিছু বুঝতে পারবেন। একটা প্রশ্ন তো হতে পারে যে কবরে প্রশ্ন হবে কি ভাষাতে, এরা কোন ভাষাতে, তো আমরা উত্তর কিভাবে দেব বুঝতে তো পারবো না, ঠিক না? তো শুনে ব্যাপারটা মত নয়। আপনি যদি পৃথিবীর জমিনে নেক আমল করে থাকেন, আপনার আমল যদি সলিহ থাকে, নেক থাকে, তাহলে আপনার এই আমলটাই অটোমেটিক্যালি আপনার মুখ থেকে আরবি ভাষাতে উত্তর হয়ে যাবে। আর একটু যদি বলা গেল না, যদি আপনি মুমিন হয়ে থাকেন, সর্বপ্রথম ফেরেশতারা আপনাকে উঠে দাঁড় করাবে, দাঁড় করার পর বলবে মারহাবা, তোমার রব হইছে আল্লাহ, তোমার প্রতিপালক কে? পৃথিবীর জমিনে যদি তুমি মুমিন হয়ে থাকো, পৃথিবীর জমিনে যদি এক আল্লাহর ইবাদত করে থাকো, এক আল্লাহকে যদি সিজদা দিয়ে থাকো, অটোমেটিক্যালি ভাবে আপনার মুখ থেকে বেরিয়ে যাবে কি রব্বি আল্লাহ বলে। আর একটু জোরে বলেন রব্বি আল্লাহ। প্রথম প্রশ্ন, আজকে যদি মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়, আর যদি এক মাস আগে যদি প্রশ্ন কাগজটা যদি আউট করে দেওয়া হয়, ভাইরাল করে দেওয়া হয় জিনিসে, তাহলে প্রত্যেকটা ছেলে 99% নাম্বার নিয়ে আসবে, নিয়ে আসবে না? আরে ভাই কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি বলেছিলাম দেওয়া যাবে না, যেগুলো বুঝবেন না। পরীক্ষা ছাত্ররা পৌঁছার আগেই যদি ওই কোশ্চেন পেপারটাকে যদি এক মাস আগেই ভাইরাল করা হয়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের 100% নাম্বার আসবে না? কম্পালসারি 99% নাম্বার আসবে বা 90% আসবে না? সবার আসবে। আরে এক মাস তো দূরের কথা, যদি কোনো ছাত্র ভালো ট্যালেন্ট স্টুডেন্ট যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে পায়, সেই ছাত্রটাও 99% নাম্বার নিয়ে আসবে না গো? অফকোর্স নিয়ে আসবে। কিন্তু দেখেন বিশ্বনবী যেই প্রশ্ন কবরে আমাদের 3টা প্রশ্ন করা হবে, বিশ্বনবী আমার জন্য আপনার জন্য কতই আপনি বিশ্বনবী ভালোবাসেন, আপনার জন্য কতই না কষ্ট সহ্য করেছে, বিশ্বনবী কোনো কথা গুপ্ত রাখেনি। কবরে 3টা প্রশ্ন বিশ্বনবী আজ থেকে 1450 বছর আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিয়েছে। 3টা প্রশ্ন সবাইকে জানিয়ে দিয়েছে। শুনে নাও আমার উম্মতিরা, 3টা প্রশ্ন কবরে হবে। 3টা প্রশ্নের শর্ট, কিন্তু আজ পর্যন্ত 3টা প্রশ্ন আমরা জানি না। আর প্রশ্ন জানলে ওই প্রশ্নের উত্তরও জানি না। আস্তাগফিরুল্লাহ পড়ে মুমিন না আপনি নিজেকে ভাবছেন মুমিন, আমরা মুমিন মুসলমান এটাকে সীমাবদ্ধ করেছি দাড়ি টুপি আর 5 ওয়াক্ত নামাজ। না, কখনোই মুমিন হতে পারে না। নামাজিও জাহান্নামে যাবে, দাড়িওয়ালাও জাহান্নামে যাবে, টুপিওয়ালাও জাহান্নামে যাবে। এগুলো জিনিস আপনি জানতে পারবেন। যেই মত ইসলামের বিধান আপনাকে মানতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, তার সাথে সাথে আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র ইসলামিক হওয়া দরকার। সুবহানাল্লাহ। আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, আপনার পাড়া প্রতিবেশীকে কোরআনের শিক্ষা দিতে হবে। বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, তোমাদের সদস্য মানুষ হচ্ছে তিনি যিনি নিজেই কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যদি এই টপিকে ঢুকে যাই তাহলে এই টপিকটা কথা বলতে হবে, এদিকে ঢুকলে এদিকে, যার কারণে টপিকটাই নিজে হারিয়ে ফেলবে। তাই আমি নিজে টপিক ছাড়াচ্ছি। বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে কবরে 3টা প্রশ্নকে জানিয়ে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা আমার সাথে সেই প্রশ্নগুলো একটু রিভাইজ করুন যেন আমরা কবরে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন মান রাব্বুক, হু ইজ ইওর লর্ড, বান্দা বল পৃথিবীর জমিনে কোন আল্লাহর ইবাদত করেছো? কোন মূর্তি পূজা করেছো নাকি অন্য কোন গাছপালার পশু পাখির ইবাদত করেছো নাকি? পৃথিবীর জমিনে তোমার রব বলে তুমি কাকে জানতে? যদি আমি মুমিন হয়ে থাকি, রব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েতের ক্ষমতা দেন, একজন মুমিন ব্যক্তি কিংবা একজন মুমিন মহিলা কবরে যদি নেক আমল নিয়ে যায়, অটোমেটিক্যালি তার মুখ থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ। যদি বলে রব্বি আল্লাহ, মাই লর্ড ইজ আল্লাহ,
আমার প্রভু হচ্ছেন একজন, তিনি কে? আরে জোরে বলেন আল্লাহ। তিনি হচ্ছেন আমার প্রভু। আমরা পৃথিবীর জমিনে এসে আল্লাহর ইবাদত করতাম, তোমরা জিজ্ঞাসা করছো সে আল্লাহ কে? যে আল্লাহ কুদরতি কদমে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে সিজদা ঢুকতাম। সুবহানাল্লাহ। যখন নাম্বার 1 প্রশ্ন হয়ে গেল, আপনাকে আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুক, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন? তোমার ধর্ম কি? পৃথিবীর জমিনে তুমি কোন ধর্মে থাকতে, কোন পার্টি করেছো? বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস? আপনাকে প্রশ্ন হবে কবরে কি? হোয়াট ইজ ইওর রিলিজিয়ন? তোমার ধর্ম কি? যদি আমি মুমিন হয়ে থাকি, রব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট নেকির সদকায় যদি আপনি আমার কপালে আল্লাহ জান্নাত লিখে দিয়েছেন, তাহলে আমাদের মুখ থেকে অটোমেটিক্যালি ভাবে বেরিয়ে যাবে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তুমি তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমি কোন ধর্মের লোক? আমি সেই ধর্মের লোক যেই ধর্মে আমরা 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। যেই ধর্মে রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছিলেন, আমি সেই ধর্মের লোক যেই ধর্মে রব্বুল আলামিন যাকাত ফরজ করেছিলেন। আমি সেই ধর্মের লোক যেই ধর্মের উপরে রব্বুল আলামিন হজ্জ ফরজ করেছিলেন। আমি সেই ধর্মের লোক যেই ধর্ম পবিত্র কোরআন পড়তো। সুবহানাল্লাহ। আমি সেই ধর্মের লোক যেই ধর্মের লোকেরা পবিত্র কোরআন পড়ে সিনাই লাগায়, চুমু খায়, চোখে লাগায়, সওয়াবে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যাবে। তখনই ফেরেশতারা বুঝে নিবে যে আপনি কোথা থেকে বিলং করছেন, আপনি কাকে ইবাদত করতেন, আপনার কি ধর্ম ছিল। আর একটা প্রশ্ন হবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবরে নিয়ে আসা হবে। কোন মুফাসসিরিন বলেছেন আপনার কবর থেকে বিশ্ব নবীর কবর পর্যন্ত এই হিজাব, এই মাটিকে আল্লাহ সরিয়ে দিবেন, সরাসরি আপনার কবর থেকে বিশ্ব নবীর রওজাতে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আবার কিছু মুফাসসিরিন বলেছেন যে বিশ্ব নবীর চেহারা থাকে, বিশ্ব নবীর সূরতটাকে দেখে বলা হবে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ আমাদের আকীদা, আমরা সব হাদিসকে মানি, তার সাথে সাথে এটাকেই মানি, আমরা এই হাদিসকে প্রাধান্য বেশি দিই যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার কবরে চলে আসবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে দেখে বলা হবে, মাযা তাকুলু ফি শানি হাযা রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস ম্যান? এই লোকটির ব্যাপারে পৃথিবীর জমিনে তোমরা কি বলতে? যারা বলতো এই নবী তো আমাদের মতো, যারা বলতো এই নবী তো গায়েব জানে না, এই নবী তো আমাদের মতো খাচ্ছে উঠছে, এই নবী স্ত্রী আছে, এই নবী অন্য কোনো মানুষ হতে পারে না, তিনি আমার মতোই। নাউজুবিল্লাহ বলে। যখন এই উত্তর দিবে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি বা আর কোন যারা ফিরকাতে বেঁধে আছে, এই মত যদি উত্তর দিয়ে দেয়, ফারিস্তারা ঠকাম ঠকাম শুরু করে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমরা শুনছিলাম রব্বুল আলামিন আমাদেরকে সুন্নি বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা বলবো ফারিস্তারা শোনো, তোমরা জিজ্ঞাসা করো এই লোকটির ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন কেন করছো? এই লোকটি তো তিনি যিনি না হলে আমরা সৃষ্টি হতাম না। এই লোকটিকে আল্লাহ সৃষ্টি না করলে রব্বুল আলামিন আমি কেন কোনো ফারিস্তা সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। এই লোকটি যদি না হতো আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই লোকটির ব্যাপারে প্রশ্ন করছো, এই লোকটি হচ্ছে আমাদের নূরের নবী। জোরে বলে। এই লোকটি হচ্ছে যিনি খাতামুন নবিয়্যিন। এই লোকটি তো যিনি আমাদের জন্য, এই উম্মতের জন্য পবিত্র দুনিয়ার বুকে কত না কষ্ট সহ্য করেছেন। এই লোকটি
এই কবরের মধ্যে আমার আজকে বাবা নেই, মা নেই, ভাই নেই, আত্মীয় স্বজন কেউ নেই। এই লোকটি আমাকে কত ভালোবাসে, আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার আদরে আমার মায়াতে আমার কবরে চলে এসেছে। এই লোকটির ব্যাপারে আমাকে প্রশ্ন করার কিছুই নেই। ইনি তো হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। ইনি হচ্ছেন নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ। আপনি যখন এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলেন, ইমামে মুসলিম বলছেন যে মুমিনের জন্য আরো একটা স্পেশাল প্রশ্ন আরো আছে। শুনবেন প্রশ্নটা? আপনাকে বলা হবে মা আমা ইলমু। আপনি যখন তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, কারেক্ট হয়ে গেল, ফেরেশতারা আপনার জন্য আরো একটা স্পেশাল ভাবে প্রশ্ন করবে, বান্দা তুমি যে তিনটা প্রশ্নের উত্তর দিলে, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে পেলে? দুনিয়া থেকে চুরি করে তো আসনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলবে যে তিনটা প্রশ্নের উত্তর দিলে বান্দা কোথা থেকে কিভাবে যাবে? হোয়াট ইজ ইওর সোর্স অফ ইওর নলেজ? তোমার শিক্ষা পিছনে, তোমার নলেজের পিছনে সোর্সটা কি ছিল? কিভাবে যাবে? আমরা বরাবর রব্বুল আলামিন ও ফেরেশতারা শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনে এই তিনটা প্রশ্ন আমাদেরকে এই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, নূরের নবী শিখিয়ে গিয়েছিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর আমরা কোরআনের মধ্যে পেয়েছিলাম, এই তিনটা প্রশ্ন আমরা হাদিসের মধ্যে পেয়েছিলাম। এই তিনটা প্রশ্নের উত্তর বিশ্ব নবী আমাদেরকে বলেছিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর আমরা আলিম ওলামাদের মুখ থেকে শুনিলাম। সুবহানাল্লাহ। আজকে আমার মুখ থেকে শুনলেন এই কথা সাক্ষী স্বরূপ আপনি কবরে গিয়ে বলবেন যে হে ফেরেশতারা শোনো, আমাদের গ্রামে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজিত হয়েছিল, একজন ছোট্ট মোটো আলিম দিন এসে সেই প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এটাই হবে আমাদের সোর্স, আর এই সোর্সে আপনাকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। এখানে চিটিং করার কোনো দরকার নেই। এবার শুনবেন, এটা ছিল মুমিন। যখন আপনার চারটা প্রশ্নের উত্তর হয়ে গেল, ফেরেশতারা আপনাকে বলবে কি কংগ্রাচুলেশন, ওয়েলকাম, কংগ্রাচুলেশন, তোমার জন্য এই কবরে পড়ে একটা প্রশান্ত জীবন হোক। নাম নাউমিল আরুস। বাসরের সাথে একজন স্বামী, বাসরের সাথে একজন স্বামী স্ত্রীকে নিয়ে যেমন আগুনের ঘুমটা দেয়, আরামের ঘুম দেয়, কোন মানুষ তাদেরকে কখনো ডিস্টার্ব করে না। ফেরেশতারা বলবে ও বান্দা শোনো শোনো, তুমি চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো, কিয়ামত পর্যন্ত বাসরের সাথে একজন স্বামী নিজের স্ত্রীকে নিয়ে যেই মতো আরামের ঘুম দেয়, সেই মতো তুমি কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শুয়ে থাকো। সুবহানাল্লাহ। হাত্তা ইউফসাহু কবরুহু ইলা সাবঈ দিরাহ, তার কবরটাকে সরসরগার লম্ব করে দেওয়া হবে। ওয়া ইফতাহু বাবুল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। জান্নাতের খুব সুন্দর সুন্দর প্রশান্ত হাওয়া সেই কবরের ব্যক্তির কাছে যখন পৌঁছে যাবে, জান্নাতের হাওয়ার কারণে তার শরীরটা মুহূর্তের মধ্যে শীতল হয়ে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো কথা বিশ্বাস হয়? এগুলো কথা বিশ্বাস হয় না? এটা মনে করে যে মুলবি সাহেবদের বলার কাজটা তো বলবেই এগুলো বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কতজন বিশ্বাস করেন ভাই? আপনারা বিশ্বাস করেন না? হাত আমি পরে হাতে দিয়ে বিশ্বাস হয়। তো বিশ্বনবী বললেন চারটা প্রশ্ন উত্তর যখন হয়ে গেল, ফেরেশতারা বলবেন নাম কানাউমিল আরুস, নো টেনশন, শুয়ে যাও, হাত্তা সাআ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মত আরামের ঘুম দিতেই থাকো। সুবহানাল্লাহ। কোন মানুষ কষ্ট দেবে না, আপনার কবরে কোন রকমের কোনো জ্বালা হবে না, কোনো ফেরেশতা আসবে না, কোন রকমের কোনো আযাব হবে না। কিয়ামতের সূর্য যখন উঠবে হবে ইসরাফিল, সেই দিন পর্যন্ত কবরের মধ্যে তুমি আরামে ঘুম দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা তো ছিল একজন মুমিনের জন্য না? ওয়া ইলবাসু লিবাসু আহলিল জান্নাহ, তাকে জান্নাতীদের পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। টোটাল সে তাকে কেউ ডিস্টার্ব করবে না। যেদিন কিয়ামতের সূর্যটা ফুটা হবে, সেদিন সেই ব্যক্তি হঠাৎ ঘুম থেকে উঠে বলবে আরে হঠাৎ
এই তো এখন ঘুমালাম, অল্প সময় আমি ঘুমিয়েছি, আবার কি যেন আমাকে ডিস্টার্ব করতে লাগলো, কিসের একটা আওয়াজ হচ্ছে জানো। কিন্তু এই জিনিসটা কি কাফির হবে? এটা ছিল মুমিনের জীবন। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও, সকলে আমিন বলুন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন তুমি এই মত বানিয়ে দাও যেই মত আমরা এই কাহিনী বললাম। আল্লাহ তুমি আমাদের সকলের মুখে তুমি চারটা প্রশ্নের উত্তর তুমি জারি করে দিও, আমিন বলেন। এটা তো ছিল জানো জাতি মানুষের একজন মুমিনের প্রশ্ন। এবার আসি জাহান্নামের কাছে আছে। যদি আপনি কাফির হয়ে থাকেন, নাস্তিক হয়ে থাকেন, গুনাহগার হয়ে থাকেন, এই কবরে আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রব আপনি আমি যদি গুনাহগার হয়ে থাকি, কোন কাফির যদি এই প্রশ্নের উত্তর দিতে চায়, কাফির প্রশ্ন শুনেই বলবে হা হা লা আদরি, হাই হাই হতাশ, এই সব কি আজে বাজে কথা বলছো, এগুলো কথা তো আমি কখনোই নিজের বাপের জন্ম শুনিনি। নাউজুবিল্লাহ পড়ে পরিষ্কার জিজ্ঞাসা করবে রব তোমার রব কে? সে বলছে হা হা লা আদরি, হাই হাই হতাশ, আমি কত হতভাগা আজকে, এই প্রশ্ন তো আমি কখনো শুনতে পাইনি। এরা আবার কি আজকে প্রশ্ন করছে আমাকে। ফারিস্তারা আবার জিজ্ঞাসা করবে মাদিনা তোমার ধর্ম কি? যারা এই পৃথিবীর জমিনে পাটি নিয়ে দৌড়াদৌড়ি করেছে, পূজা পাঠ করেছে, মূর্তিকে পূজেছে, তারা বলবে আমাদের ধর্ম ছিল হিন্দু, আমাদের ধর্ম ছিল। যারা আল্লাহর ইবাদত কখনো করেনি, মুমিন হয়ে গুনাহগার হয়ে মরে, নাস্তিক মেজাজ হয়ে মরে, তারা পৃথিবীর জমিনে সেই পাটি নিয়ে যেই পাটির পতাকাকে নিয়ে বাড়ি বাড়িতে রাখতো, যেই পাটি নিয়ে তারা এখানে ওখানে দৌড়াদৌড়ি করতো, মারামারি করতো, নিজের বাপের সাথে নিজের ভাইয়ের সাথে দুশমনি করে ফেলতো, কবরে গিয়ে তারা বলবে আমরা তো সেই পাটির দল দলতাম। নাউজুবিল্লাহ পড়ে ফেরেশতারা বলবে এইগুলা আমি কোন পার্টি জিজ্ঞাসা করি না, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কি তোমার ধর্ম কি ছিল? কিন্তু পৃথিবীর জমিনে ধর্ম তার ওটাই ছিল যে পার্টি করে বেড়াতো, চাঁদাবাজি করতো, ডান্ডাবাজি করতো, জুয়া খেলতো, মদ খেতো, জিনা ছিল, জুলুম করতো, নেশা করতো, সুদ করছিল, যে যেটা পৃথিবীর জমিনে কবরে গিয়ে ওটাই বলবে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে সব কিছু থেকে বাঁচিয়ে রাখো। ফারিস্তারা তৃতীয় প্রশ্ন করবে মা যাতাকুনু ফি শানি হাকি হাদা রাজুল, হো বান্দা শোনো, এই যে লোকটিকে দেখতে পাচ্ছ, এই লোকের ব্যাপারে পৃথিবীর জমিনে তোমরা কি বলবে? তোমার ধারণা কি? যদি কাফির হয়ে থাকে সে বলবে আমি তো চিনি না, আমি তো এই লোকটাকে চিনি না, জানি না এটা কে। গুনাহগার হয়ে থাকবে আল্লাহ, এটা আবার কে লোক? আমি তো এর ব্যাপারে কখনো কিছু শুনিনি, আমি তো জানি না। যখন যা প্রশ্ন যখন জেনে যাবে, ওই ফারিস্তারা কি করবে? ওই ফারিস্তারা তার জন্য এমন একটা হাতুড়ি নিয়ে আসবে, সেই হাতুড়ির ব্যাপারে বলা হয়েছে, সেই হাতুড়িকে যদি পৃথিবীর জমিনের সমস্ত মুমিন মুমিনা, পৃথিবীর জমিনের সমস্ত মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে যায়, আর সেই লোহার হাতুড়িকে যদি চাটতে চায়, তাহলে পৃথিবীর জমিনের সমস্ত মানুষ জিন জাতি হেরে যাবে, কিন্তু সেই লোহার হাতুড়িকে তারা চাটতে পারবে না, এত ভারী। সেই লোহার হাতুড়ি দিয়ে সেই কাফিরের মাথাতে মারা হবে। আল্লাহ আল্লাহ, এই যে ঠাস করে তার মাথায় মারা হলো, এত বড় একটা হাতুড়ি, আপনি কি ভাবছেন যে একবার মেরে দিয়ে হয়ে গেল না? বিশ্বকে বলে হাতটা কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত, ইসরাফিলের ফুৎকার যতদিন পর্যন্ত না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেই লাঠির উপরে এই মত টর্চার তারা করতেই থাকবে। আল্লাহু আকবার। কবরের মধ্যে জ্বালা যন্ত্রণা সব কিছু তারা এই মত ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, কবরে আযাব হয় নাকি আপনাদের বিশ্বাস হয়? শুধু যে কোরআন হাদিসে আছে আমরা মানছি তা নয়, প্র্যাকটিক্যাল দুনিয়াতে যদি আমরা দেখতে চাই, তবু অনেক জায়গাতে দেখতে পাওয়া গেছে কবরে আযাব হয়। কথা বলেন ঠিক কি না? এই শাহবাগখানাতে কবরস্থানগুলোতে আমরা গরু ছাগল বাঁধি না? আপনারা বাঁধেন না মনে হয় নাকি? কখনো গরু ছাগল দেখতে আমি বাঁধতে বলছি না। এই কবরে যদি কোনো গুনাহগারের উপরে কবরে আযাব হয়, ওই গরু ছাগলকে আপনি যতই না মোটা রশি বেঁধে রাখে,
গরু ছাগলকে জিন এবং মানুষ ছাড়া সমস্ত প্রাণীর চোখে আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছে যে তারা এই পৃথিবীতে থাকাকালীন কবরের আযাবকে চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ। ছাগল, কুকুর, বিড়াল, মুরগি, মুরগা, গরু যত আছে, মহিষ, সব কিছু কবরের আযাবকে চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ। বেঁধে দেখবেন কখনো যদি নিশ্চয়ই কোনো, আর এগুলো হচ্ছে শ্মশানের পাশে হয়, জ্বলিয়ে দেওয়ার পরে ওটাকে কবরে দাফন করে দেয়। তো সেই কবরের পাশে যদি ব্যতিক্রম কোনো কাফিরের উপরে আযাব হয়, আর ওখানে যদি কোনো গরু ছাগল থাকে, যতই না মোটা রশি দিয়ে বাঁধা থাকুক, কবরের আযাবকে দেখে গরু ছাগল এত মোটা মোটা রশিগুলো ছিঁড়ে পালিয়ে যায় সেখান থেকে। সুবহানাল্লাহ। কখনো প্র্যাকটিক্যাল চোখে দেখতে কথা বুঝতে পারছেন? তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন প্রাণীদের, তারা কবরের আযাবকে চোখে দেখতে পায়। যদি বলেন সুবহানাল্লাহ। একবার একটু জোরে বলে দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নাচ শুনেন একটা, ঠিক কিনা? ঠকে গেছি আমি বলতে একবার আরো মুসলিম পাঠ করা, তারপর একটা নাচ শোনাবো। আমি ওখানে শুধু বক্তব্য দিই, গজল বলি না, যার কারণে অনেক লোক আমাকে বলে, কমেন্ট করে যে আপনি এত সুন্দর গলা আল্লাহ আপনাকে দিয়েছে, তা সত্ত্বেও আপনি গান কেন পড়েন না, শুধু আপনি বক্তব্য দিচ্ছেন, ঠিক কিনা? এই যে এই ছেলেটা সব জায়গায় যায় আমার সাথে, তো ও জানে, আমার এখানে কিছু লোক আছে ওরাও জানে, কমেন্ট করে আমাকে যে আপনাকে আল্লাহ এত সুন্দর গলা দিয়েছে, তা সত্ত্বেও আপনি কেন গজল করেন? বক্তব্যের সাথে সাথে মাঝে মাঝে কখনো গজলগুলো বলবেন, ভালো লাগবে। আপনারা ওই মতই নাকি? ওটা কোনো খারাপ জিনিস না। সুবহানাল্লাহ। এটাও কথা ঠিক আছে, গজলে বুঝতে পারছেন, তবে আমাদের এটাই করতে হবে, এটাও হচ্ছে জিনিস, এবং বক্তব্যটা এখানকার লোক কিন্তু কি আলাদা হয়ে গেল। সত্যি কথা বলছি আমি, আমার কাছে কমেন্টে চলে যাও, নানা জান বোঝা আছে, তিনি জানেন, কমেন্ট করে আমাকে লোক যে আপনি গজল বলেন, সব ঠিক আছে, কিন্তু গজল দরকার ছিল আপনাকে আরো চারটা। একবার প্রায় দুরূদ পড়েন, তারপরে একটা গজল পড়ে আবার বক্তব্য করতে গিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা কবি কাজী নজরুল ইসলাম আমার প্রাণ প্রিয় চাচা জান মুফতি জিয়াউল মুস্তাফা, তরুণ মুফতি জিয়াউল মুস্তাফা কত সুন্দর ভাষাতে একটা গজল লিখেছেন। আপনারা সমাজকে, আপনাদের জীবনকে দেখে, আর এই গজলটার সাথে একটা মিল গাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে, মাটির দেহ মাটির তলে হবে পচে ছাড়ি খার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। সুবহানাল্লাহ বলে কি ভাই, ভালো লাগে না? এই যে সাদা বাড়ি যাবেন, আপনার সাথী বলছে চলো, ভালো লাগে না, একটা না কষ্ট করে, কালকে থেকে আবার ওই আরামের ঘুম দেবেন। কত সুন্দর ভাষাতে কবি বলছেন, এই প্রাণ প্রিয় গজলগুলো যখন আপনারা শুনবেন, তখন এমনিতেই অটোমেটিক্যালি ভাবে আপনি নেক আমলের দিকে আপনি অগ্রসর হবেন, ভাবিত হবে। সুবহানাল্লাহ বলে পৃথিবীতে যত খ্যাতি হোক, যতই ধন সম্পদ হোক, কিছুই না,
সব কিছু মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক না? ওই জন্য কবি বলছেন কি মাটির দেহ মাটির তলে মাটির দেহ মাটির তলে হবে পচে ছাই মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। সুবহানাল্লাহ। আগে কবি কি বলছে শুনুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লিখতে বড় লজ্জা লাগে এই যুগের ঘটনা ছেলে মেয়ে বড় হয়ে বাপ মাকে মানি না। কথা বলেন ঠিক না? কথা বলতে পারেন না? এত সুন্দর ভাষা। কবি বলছেন লিখতে বড় লজ্জা লাগে এই ঘটনা ছেলে মেয়ে বড় হয়ে বাপ মাকে মানে না। অনেক ছেলেরা বিয়ে করার পরে কি যে হয়ে যায় বাবা, বাবা মাকে মনে করে যে পৃথিবীতে সবথেকে বড় শত্রু এরাই। নাউজুবিল্লাহ পড়ে কখনোই না। আল্লাহ আপনি যা করছেন আজকে আপনার বাবা মার সাথে, কালকে আপনার সন্তান সন্ততি আপনার সাথে ওটাই করবে, এটা চাইলে জানলাম। সুবহানাল্লাহ। जैसी करनी वैसी वैसी जैसा करोगे भैया वैसा ही फल मिलेगा। তুমি যতই বলো ছেলে মেয়েকে আমি কত মানুষ মানবো না, যে মতো আমার বাবা মায়েরা আমাদেরকে মানুষ করেছে না। আপনি কষ্ট দিচ্ছেন আপনার বাবা মাকে, আপনার ছেলে মেয়েরা দেখছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা শিখে রেখেছে যে আমার দাদাকে যে মতো কষ্ট দিচ্ছ সে তুই আমি তোকে এই মতো কষ্ট দিব। আর মনে না থাকলেও আল্লাহ কুদরত একটা সিস্টেম আল্লাহ জারি করেছে যে যেমন করবে সে জীবনে তার সাথে ওই মতই ফল হবে। আল্লাহু আকবার। ওই জন্য কবি বলছেন যে লিখতে বড় লজ্জা এই যুগের ঘটনা ছেলে মেয়ে বড় হয়ে বাপ মাকে মানে না। ওয়ানাহারে বাবা কাঁদে ওয়ানাহারে বাবা কাঁদে পায় না যে খাবার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার ভাই এই যে আমার চাচা জান দিয়েছেন মরহুম মাগফুর তিনার ছেলেরা মেয়েরা যদি চায়, যদি মনে করে যে আমার বাবাকে এক গ্লাস ফ্রিজের জল খাওয়াবো, এক গ্লাস শরবত বানিয়ে খাওয়াবো, জল খাওয়াবো, এক গ্লাস দুধ খাওয়াবো, এক গ্লাস পায়েস খাওয়াবো, কিছু খাওয়াবো, চাইলে কি পারবে? পারবে? বলে ভাই পারবে। যত পাবে। তো তাই এই যে বলতে আল্লাহ আপনাকে আমার বাবা মাকে আপনাকে দিয়েছে তো পাকি আল্লাহ দেখতে চান যে আমরা জান্নাত না জাহান্নামে। সুবহানাল্লাহ বলে আপনার বাবা মাকে বা হায়াত আল্লাহ দেখেছেন আপনার জন্য। সুবহানাল্লাহ আল্লাহ দেখতে চান এই বান্দা জান্নাত না জাহান্নামে। ওই জন্য আল্লাহ আপনাকে আপনার বাবা মাকে তওবা দিয়ে গেছে যে হে বান্দা আমি তোর হাতে একটা জান্নাত দিলাম, তোর ডান হাতে একটা জান্নাত, তোর বাম হাতে একটা জান্নাত, তোর ডান হাতে তোর মা, তোর বাম হাতে তোর বাবা। এই দুটো জান্নাতকে তুই কোথায় রাখবি কি করবি তোর ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ বলে এটাকে যদি ফেলে দিস আল্লাহ জান্নাতকে ফেলে দিয়ে ছুড়ে, আর এটাকে যদি গলায় বুকে লাগিয়ে দিস আল্লাহ জান্নাতকে বুকে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই জন্য তুমি আগে কি বলছো শুনুন, এসে গেছে মোদের কাছে এমন এক জামানা শাশুড়ি বলে কাজ করিতে বোঝাইছিনি মা। কথা বলে ঠিক না? আপনার বউ আম্মা যদিও সিনেমা দেখতে যায় না কিন্তু টিভির সিরিয়ালটাও দেখতে যাচ্ছে, শাশুড়ি আম্মাকে বউ আম্মা বলছে আম্মা আজকে সিরিয়ালটা চলে যাবে, খাবারটা আপনি রান্না করবেন, একটু লেট হয়ে গেল, নইলে আমার সিরিয়াল ছুটে গেল, সব শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে শাশুড়ি আম্মাকে রান্না করতে বলে, বউ আম্মারা ইচ্ছা করতে দুদিন রান্না করেছে তারপরে শাশুড়ি আম্মাকে দিতে হবে। বুড়ি কি এমনি বসে বসে খাবে? নাউজুবিল্লাহ
না ভাই, যেই স্বামীর পেটে তুমি ঘুমাচ্ছ সেই স্বামী এই মা কষ্ট করে তোমাকে তোমার বিছানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এগুলো লজিক প্রত্যেকটা ছেলে মেয়ের মাথায় থাকা দরকার। কথা বলেন ঠিক না? এগুলো লজিক যদি আপনাদের মাথায় থাকে আপনি কখনো নিজের বাবা মা প্যারেন্টসদের কখনো দুঃখ দেবেন না। ওই জন্য কবি বলছেন কি এসে গেছে মোদের কাছে এমন কি জামানা শাশুড়ি বলে কাজ করিতে যায় সিনেমা লজ্জা শরম বিক্রি করে ঘুরে টাউন বাজার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার মাটির দেহ মাটির তলে হবে পচে ছারখার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। শুনবেন আপনারা? ভালো লাগছে তো? ভালো লাগছে তো? না জান আপনাকে ভালো লাগছে? ওই যে না আপনারা বসে আছেন ভালো লাগছে তো? এই না শোনাটাও একটা ইবাদতের কাজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী হযরত হাসান ইবনে সাবিত এখানে উলামায়ে কিরাম বসে আছেন, যারা আমার থেকে বেশি জানেন। ইনি মুনায় সাহাবা আপনাদের রাখেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী একজন হযরত হাসান বিন সাবিত, তিনি বিশ্বনবীর সামনে নাত ও মানকাবা পড়তেন, বিশ্বনবী শুনতেন। সুবহানাল্লাহ। এই নাত শোনাটাও ইবাদতের কাজ এবং সাহাবা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওজন্য আমাদেরকে নাত শুনতে হবে। তারপরে কি বলছে কবি শুনুন, মরার পরে কি হবে তো হায় রে মুসলমান জলসা মিলে ঘৃণা করো শুনতে যাইছো। কথা বলা ঠিক কিনা? আজকে এই জায়গাতে যদি স্টেজ না হয় ড্যান্স ক্লাব হতো তাহলে হতো 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে ছেলেরা বাইকে তেল খরচ করে দেখতে আসতো কোমর তোলানো ড্যান্স মেয়েদের আসতো না? এতটুকু জায়গা যথেষ্ট ছিল? হতো। ওর জন্য কয়েক একর জমি লাগবে, বড় একটা ফিল্ড লাগবে, তারপরে আবার টাকা দিয়ে ঢুকতে হবে 30 থেকে 50 টাকা টিকিট ঢুকেও জায়গা পাওয়া যায় না। তো হায় রে মুসলমান। ওই জন্য কবি বলছেন কি মরার পরে কি হবে তো হায় রে মুসলমান জলসা মিলে ঘৃণা করো শুনতে যাইছো। এ দুনিয়া ছেড়ে গেলে আসবে না বাবা মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার মাটির দেহ মাটির তলে হবে পচে ছারখার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আগে কবি কি বলছে শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি টাকা করিবে কতদিন এ হতো জীবন তোমার থাকবে না চিরদিন। এ দুনিয়ার মোহে তুমি ভুলে গেছো মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। শেষ শব্দ
প্রাণ প্রিয় চাচা মারহুম মাগফুর আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, সকলে বলুন আমিন। তিনি কি সুন্দর ভাষাতে বলতে শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতটা খুব দূরে এগিয়ে আসছে কাছে, নেকির কাজ করো ভাই রে দম যত আছে। সুবহানাল্লাহ বলো না ভাই। কিয়ামতটা খুব দূরে এগিয়ে আসছে কাছে, নেকির কাজ করো ভাই রে দম যত আছে। জিয়াউল বলে সব কথায়, মহিবুল বলে সব কথায়, বন্ধু হয় বিজার মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। মাটির দেহ মাটির তলে পৌঁছে হবে ছারখার। মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য শুনবেন না সালাত ও সালাম করব বলে শুনবেন তো? আচ্ছা এত কথা হলো কবরের ব্যাপারে, ওই মা বোনদেরকে যে ওয়াদা করেছিলাম তিন চার শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? আমার মায়েরা আছেন, আসলে এসে বাড়ি দেখেন আছে কেউ, নইলে ওইদেরকে শুনিয়ে লাভে যদি কেউ না থাকে তো শোনো তা আছে, তাহলে না কয়েকজন আছে। বিশ্বনবী বললেন মায়েরা শোনো শোনো